বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মনজুমা আফরোজ নীলিমা। নীলিমা, আজ তো চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে শেষ সময় এসে চারুকলায় বৈশাখী আয়োজনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে আরেকটি বিষয় জানাবেন, পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এবং রমনা বটমূল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সাথী, যদি বলা যায় যে কাল পহেলা বৈশাখ, তার মানে কিন্তু নতুন বছরের আর বাকি আছে মাত্র কয়েক ঘন্টা। এবং ঠিক আমার পেছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু চলে আসছে আমাদের পায়রা, এবং যে 5টি মোটিভের মধ্যে একটি কিন্তু পায়রা, আরেকটি হচ্ছে ঝুটিয়ালা মোরগ, আরেকটি হচ্ছে বাউলের দোতারা, ঘোড়া এবং সোনারগাঁওয়ের হাতি। এগুলো কিন্তু একেবারেই তৈরি। আমরা এখানে দেখতে পাচ্ছি মোরগটা কিন্তু একদম রং তুলি যে কাজ, সেটা কিন্তু একেবারেই শেষ হয়ে এসেছে। তারপর শান্তির পায়রা আমরা এর পিছনে দেখতে পারবো, এবং এর পরে কিন্তু ঘোড়া এবং সোনারগাঁয়ের হাতিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে সারা দিনব্যাপী কিন্তু অনেকেই আছেন, এবং কালকের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আজকে থেকে আমরা অনেকাংশে জোরদার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুলিশ রয়েছেন এবং প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, এরা কিন্তু রয়েছেন এখানে। কালকের যত কিছু হবে সেটা কিন্তু আগাম প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গেছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কালকের যে নিরাপত্তার ব্যাপার সেটা কিন্তু আজকে থেকেই আগাম প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা এখানে শিক্ষার্থীদেরকে দেখছি, যারা প্রাক্তন শিক্ষার্থী আছে তারা কিন্তু এখানে ঘুরতে এসেছেন, এখানে কিন্তু কাজ করছেন, এবং অনেকেই আছেন আসলে যারা দর্শনার্থী আছেন। কালকে আসলে শিশুরা যারা আছে, যারা পরিবার নিয়ে ঘুরতে আসছে, তারা কিন্তু কালকের ভিড়ভাট্টা এড়াতে আজকেই তারা তাদের ঘোরাফেরা এবং নববর্ষ বরণের যে উৎসব বা যে আনন্দ সেটা কিন্তু করে ফেলছে। এবং শেষ মুহূর্তে সব কিছুই কিন্তু একেবারেই মোটামুটি শেষ, এবং রাতের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা যতটুকু কাজ বাকি রয়েছে সেটাও কিন্তু তারা শেষ করে ফেলবেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে নববর্ষের প্রস্তুতি এবং আগাম যে নববর্ষ সেটা কিন্তু সেই বিষয়ের সংবাদ জানাচ্ছিলাম আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ নীলিমা আপনাকে।